নতুন যে পিক এসেছে মানে পিকের জায়গায় যে হাই স্কুলটা এসেছে, এখান থেকে আমরা একটা রুম থেকে লুট করব। আর একটা ওই ঘর থেকে যা লুট পাবো সেই লুট দিয়ে আমরা পুরাটা র্যাঙ্ক ম্যাচ খেলবো। ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হবে, তো ক্যাথা কম্বল নিয়ে বসে পড়ো। এখানে আমি লুট করতেছিলাম, আসলে এখানে আমার প্লাস পয়েন্ট হবে একটাই, যদি এনিমি যদি বাইরে থেকে লুট করে এসে যে ঘরে যদি মরে তাহলে আমরা লুট বক্স লুট দিতে পারবো। এইখানে দুটো এনিমি আগে মাইটা নিই, একটা মারছি আর একটা করি, এই দুটারে মারছি। এখন আমরা লুট করতে পারবো, কারণ এই ঘরে যদি আমরা কোনো এনিমিকে মারি তাহলে আমরা লুট করতে পারবো। আর যদি বাইরে কোনো লুট বক্স থাকে এই ঘরের তাহলে আমরা কোনো লুট করতে পারবো না। আর আমাদের ভুলবশত যদি কোনো কিছু উঠে যায় ব্যাগে তাহলে আমরা সেটা ফেঁকে দেবো আবার। তো ভাই এখানে আমি নেমেই আমি দুটা কিল করে ফেলেছি। তো আসলে এই চ্যালেঞ্জটা আসলে অনেকটাই ভয়ানক হতেছে। সামনে একটা এনিমি আছে, এটা আমি পিছন দিক দিয়ে মারবো, দাঁড়াও ডাবল দিকটা নে নে ভাই, যাতা শট ভাই, যাতায় মরে গেছে। এখন দেখি এইদিকে এনিমি আছে, 3টা কিল হয়ে গেছে অলরেডি। আমরা 10টা কিলের চ্যালেঞ্জ করবো, আমরা সবগুলো ভিডিওতে আমরা 10 কিলের চ্যালেঞ্জ রাখি, তো এটাতেও আমরা 10 কিলেরই চ্যালেঞ্জ রাখলাম। 1 আউট চ্যালেঞ্জ ভাই, মানে কোনো লুট করতে পারবো না। লাভে রিভাব দিতে আসে, বাট ভিক্টর নিয়ে লাভে যাওয়া যাবে না, গানটাকে চেঞ্জ করতে হবে। ভিডিওটা গাইস 200টা ছিল উপরে, আচ্ছা 200টা পরে নেব। আগে দেখি এনিমি আছে নাকি। এনিমি পিকে আছে, আছে লাভে আছে, বাট লাভে যাব কীভাবে? আচ্ছা একটা এনিমি দেখছি আগে, পিছনেরটায় দিয়ে পিছনেরটাকে মারতে হবে। সামনে এনিমি, সামনে গেছি ক্যারেক্টার ইউজ করে। ভাই ড্যামেজ 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 ড্যামেজ, মর 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 ভাই, পিছিয়ে এনিমি ভাই, পিছিয়ে এনিমি, ওয়াল ওয়াল ওয়াল, আয় পড়ছো ওয়াল। এত স্লো হয়ে গেছি ভাই, কী কইতাম। এখানে আগে হিলটাকে ফুল করে নিই, যদি না মারে পিছন থেকে তাহলে তো ভাই বেস্ট। আচ্ছা আমার লাভ হয়ে গেছে ভাই, স্লোতে তো রিভাইভ অপশন থাকে, বাট লাভ কই? আচ্ছা লাভ কই থাকবে ওটা ব্যাপার না, আগে এনিমিটাকে মাইরে নেই। আচ্ছা এনিমি কি প্যাকের ভিতরে আসছে নাকি কিছু বুঝি না, প্যাকের ভিতরে কি আছে? আচ্ছা আগে ইয়াটা মারি, এফজিএলটা মারি আগে। ওরে ভাই রে ভাই, দেখছো চান্দুরা ভিতরে লুকে আছে। একটা মারছি আর একটা এখনও আছে, ক্যারেক্টার ইউজ করছে, এটা মারতেই হইব। কই রে ভাই, ওরে রে রে রে, হ্যাঁ कैसा लगा ব্রো, অস্কার সে তুমকো মার দিয়া। সামনে আরও এনিমি আছে, আমাদের 5 কিল হয়ে গেছে, আর 5টা কিল আছে মাত্র। অনেক চেষ্টা করি এনিমি খোঁজার জন্য, অনেক এনিমি খোঁজার চেষ্টা করি, বাট পাই না। তার জন্য আমরা এখানে লং গান নেব, আমরা পিক থেকে একদম চলে যাব, তার মানে আমরা আর কোনো লুট করতে পারবো না। তার জন্য আমরা গানটা চেঞ্জ করে নিলাম, লং রেঞ্জের একটা গান নিলাম। হাজার চেষ্টা হাজার অতিক্রম করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিলাম, তাও কোনো এনিমির দেখা নাই। অবশেষে এনিমির দেখা পেয়েছি। এখানে আমি থার্ড পার্টি দেখবো, উপরে যাব এখন, উপরে গিয়ে দেখি কি হয়, বাঁচি থাকি নাকি মরি সেটা দেখা যাক এখন। এখানে একটা এনিমি আছে ভাই, মাইরা দিচ্ছে নাকি, মাইরা দিচ্ছে ভাই। আর একটা লাস্ট ম্যান আছে, লাস্ট ম্যান আমার নিচে নামছে, কই গেছে ভাই? চালাক আছে, পোলায় পোলায় তো আমার থেকে চালাক না, আমার যাতা। অ্যান্ড আমরা কোনো লুট করবো না, তোমরা দেখতে পাইছো আমরা কোনো লুট করিনি লুট বক্সে। আর আমাদের লুট বক্সে কোনো দিক লুটও ওঠে আমরা সেটা ফেলাই দিই। আমরা আবার এনিমি খোঁজার রওনা দিলাম, বাট কোথাও এনিমি পাইতেছিলাম না। দেখি আমরা এখন কি করা যায়। জোনটা ধরাচ্ছে, বাট মোস্টার একটা এনিমি আছে, শট লাগে না ভাই, কী বলতাম কি ফালতু গান। ফাইনালি গাইস অনেক চেষ্টার পরে কোনো এনিমিকে খুঁজে না পেয়ে আমরা আবার এবার যাব আমরা ফ্যাক্টরির দিকে। জোন ফ্যাক্টরিতে আছে, কোনো প্যারা নাই, বাট সামনে একটা ম্যান আছে, হয়তো বা আমাকে দেখে নাই, বাট দেখছে ভাই, দেখছো এই দেখো মাথা বাড়ি করে আছে দেখো, বাট ওয়াল ফেলাই দিছে। মানে গাইস এই জায়গাটায় আমি এতটা বিপদে পড়ে দেবো, সামনে একটা এনিমি, পিছে এনিমি, মানে আমি কই যাবো ভাই এখানে। আল্লাহ দেখো গাইস সামনে একটা এনিমি, আমি ভাবতেছি কী করবো, পিছন থেকে এনিমি আসতেছে, তার জন্য ভাবলাম যে কোনো এক সাইডে একটা ওয়াল ফেলে দিই তাহলে ভালো হবে। দেখো আমি সামনে একটা ওয়াল ফেলাবো, আর পিছন দিক দিয়ে দেখো একটা গাড়ি নিয়ে আসবে মনে হয়, দেখা যাক বাইরে নাকি। এই দেখো এখানে একটা ওয়াল দেওয়া দিচ্ছি তোমার, হ্যাঁ ওয়াল দিচ্ছি, বাট এই দিক দিয়ে একটা ম্যান আসবে হয়তো বা, এ রাস দিবে ভাই, এ রাস দিতেছে, দাঁড়াও তোর এ রাস দেওয়া। এখানে আমি পিছন দিকে ঘুরে যাই, আর ওই এনিমিটা হয়তো বা তার ছুঁয়া ইউজ করছিল, ওরা এখানে একটা আর আমি একটা শট দিই ওয়ান টাইম। এখান থেকে আমি নিচে যাব, নিচে যেয়ে আমাদের জোনটা ধরার চেষ্টা করব আমি। এখানে গাড়ি নিয়ে একজন এসেছে, উপর থেকে আমরা নিচে আসি জোন ধরার জন্য। দেখতেছিলাম এখানে
একটা মানে দুটো এনিমি ফাইট হইতেছে আর আমি এখানে থার্ড পার্টি ঢুকছি, এখানে ড্যামেজ দেবো অনেক প্রচুর পরিমাণ, বাট ওই মরে না, তার জন্য আমি এখানে একটা গান ইউজ করি। তারপর ওই কি বোকা ভাই গাড়িতে উঠছে, ওই কী মনে করে ভাই আমরা কি বট নাকি ভাই, কী কইতাম। এখনও কিন্তু আমাদেরকে 12টা এনিমি অ্যালাইভ আছে, আর এখন আমাদেরকে কিল করতে হবে এখনও 2টা, তাহলে আমাদের চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে। এখন দেখো ভাই এখানে একটা মজার বিষয় হলো, আমি এখনই যারে মারলাম সে আবার এইখানে নামে, এইখানে নাইমা ওই আমারে মারবে ভাবছে ওই যে আমি বট প্লেয়ার, আমারে মাইরা দেবে। এই দেখো এখন এখানে দেখো নিচে নামবে এখন, এই দেখো আবার নামছে, ওই আবার গাড়িতে উঠবে, দেখো এই দেখো আবার গাড়িতে উঠছে, এখন দেখো সামনে চলে গেল, আবার সামনে চলে গেল। আমরা কি বট নাকি ভাই, আমাদের তাচ্ছু আছে, আমরা তাচ্ছু দিয়ে খেলবে এখন। এই রে ভাই তাচ্ছু আর ভাই। তো ভাই আমাদের ফাইনালি 9টা কিল ডান, আর একটা কিল করলে আমাদের মিশন কমপ্লিট হবে আর ভুয়া ডারিব, এটাই জাস্ট। তো চলো এখন আমরা জোনে যাব, জোনে গিয়ে দেখি কি হয় না হয়। এখন আমরা জোনে ঢুকতেছি, এখানে জোন বলতে জোন এতটা ড্যামেজ দিতেছিল না, তার জন্য আমাদের এত তাড়াহুড়া নাই, আমরা রিল্যাক্সে একদম ফুল চিল মুডে আমরা যাইতেছিলাম। আর তোমরা বলো যে আমরা নেক্সটে কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও তৈরি করব, কীরকম ভিডিও চাও, আমাদের ভয়েস কোয়ালিটি খারাপ হলে আমাদেরকে বলো, আমরা ভালো করার চেষ্টা করব। আসলে আমি জানি আমাদের ভয়েস কোয়ালিটি খারাপ হবে, কারণ আমি ঠিকমতো ভয়েস দিই না ভিডিওতে, আলসিয়ামিগিরি করি। এই দেখো এখনই আমি কীরকমভাবে ভয়েস দিতেছি, আমি জানি আমার ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে, তোমরা পাশে থাকলে আমি করব। বাট এখানে একটা এনিমি থাকার কথা, এনিমিটা উপরে আছে, ওয়াল লাগিয়েছে উপরে। এখানে আমি পার্মানেন্ট ভাই আমি কোনো রাশ দিতেছিলাম না, কারণ আমাদের একটা কিল আছে, একটা কিল করলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে, তার জন্য আমি রিল্যাক্সে ছিলাম। আর এখানে জোন দিছে, আমি জোন ধরবো একটু পর, কারণ এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে, আর একটা কিল লাস্টের মেনকে মারলে আমাদের মিশন কমপ্লিট হবে, ওই জন্য আমরা কোনো রাশ দেবো না। অতি লোভে তাঁতি নষ্ট কথাই আছে, তার জন্য অল্পতেই সন্তুষ্ট টাকা ভালো। আমি এটার সাথে টিম আপ করার চেষ্টা করছিলাম, বাট আমি মনে করছিলাম যে এখানেও আছে এখানে, বাট কে মাইরা দিছে, ওর জন্য আমরা ভাবলাম যে এখন আমরা একটু জোন ধরার চেষ্টা করব। এখনও এলাই পাচ্ছে 7টা এনিমি আমি বাদে। এই দেখো আমরা এখন জোনে চলে গেলাম, জোনে আসলাম, আসার পর এখানে হয়তো বা একটা এনিমি মারবো, উপরে কিন্তু এখনও এনিমিটা আছে। এই দেখো এখানে দেখিওয়ালা কি বোকা এনিমি, উপরে দাঁড়াও থাকবে ক্যান্টিনারে, দেখিওয়ালা দাঁড়াও এনিমিটা আসুক, দাঁড়াও। এখানে আমরা হোল্ড করে খেলতেছিলাম, কারণ আমরা জানি আমাদের বেশি রাশ খেলা যাবে না, তাহলে আমরা বিপদে পড়ব। উপরের এনিমিটা হয়তো বা জোনে এলিমিনেটেড খাবে, বাট এখানে দেখো যে আমাদের ডান দিকে দেখো ওই কই কিসের উপরে আছে, দেখছো ক্যান্টিনারের উপরে আছে। এই নে ভাই ওয়ান টেপ খা। আর এখন 4টা এনিমি আছে, আমি বাদে 3টা এনিমি, এখন 3টা এনিমি আছে, মানে আর 2টা এনিমি আছে, আমি বাদে আর 2টা এনিমি। লাস্ট ম্যানের সাথে দেখো আমি এখন কী করি, কী মজাটা নেই দেখো, দাঁড়াও লাস্ট ম্যানটা হোক, তারপর দেখো আমরা কী মজা নেই। বাট আসলে ওল্ড প্লেয়ার এখন নাই, এই কারণেই কেউ এখন টিম আপ জিনিসটা বোঝে না। আমরা চাচ্ছিলাম যে আমরা বুয়াটা অন্য এনিমিকে দিয়ে দেবো, বাট এনিমি টিম আপ করে না আমাদের সাথে। দাঁড়াও দেখো আমি এখানে টিম আপ করার চেষ্টা করি, ওই এনিমি উপরে দেখো আমি টিম আপ করার চেষ্টা করি, সে গুলি করে মানে দেখো গুলি করতেছে। বাট ওর যদি একটা প্লেয়ার থাকতো তাহলে বুঝে যাইতো যে এখানে আমি টিম আপ করার চেষ্টা করতেছি। দেখো আমরা টিম আপ করার চেষ্টা করি, বাট এই এনিমি কি করে রাশ দিয়ে দেয়, এটা একটা ক্যারেক্টার হিসেবে রাশ দিয়ে দেয়। বাট আমরা কি এতটাই বট, দেখো ভাই জিরো খেলতে হয় রাশ দেয়, চালা বট। তো ভাই এইভাবে আমরা পুরোটা নিই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।